আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে প্রথমবারের মতো আমি একটা বুক রিভিউ করতে চলেছি। লেটস গেট রাইট ইনটু ইট। সো বইটার নাম হচ্ছে স্যার গালিব বিন মোহাম্মদ স্যারের একটা বই, ঠিক বে ঠিক মার্কেটিং। এটা হচ্ছে 2021-এর বই মেলাতে প্রকাশ পেয়েছে। আমার যেহেতু প্রি অর্ডার করা ছিল, এই জন্য আমি অনেক আগেই বইটা পড়ে শেষ করে ফেলেছি। সময় না পাওয়ার কারণে আমি বইটা রিভিউ করতে পারছিলাম না। ফাইনালি আমি গোনা শেয়ার সাম ইনসাইটস ফ্রম দিস বুক। লেটস গেট রাইট ইনটু ইট। আচ্ছা, সো প্রথমেই বইতে স্যারের মার্কেটিং সেন্সের আমার সবচেয়ে যে ব্যাপারটা ভালো লাগলো সেটা হচ্ছে তিনি লিখেছেন যে আমি কোনো মার্কেটিং বিশেষজ্ঞ নই, কিন্তু আমার এই বিষয়ে অভিজ্ঞতা আছে। এবং তার বই লেখার তেমন একটা খুব বেশি যে ইচ্ছা তা না, তিনি শখের বসেই মূলত লিখে ফেলেছেন। তার ফেসবুকে রীতিমতো তিনি মার্কেটিং এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেন। তো সেখান থেকেই টোটাল পাবলিশারের সাথে যোগাযোগ করে একটা বই তিনি আমাদের সামনে দিতে পেরেছেন। তো এই বইতে নামটা ঠিক মার্কেটিং আমি ঠিক প্রথমে বুঝতে পারিনি, বাট বইটার প্রথম কয়েক লাইন পড়ার পরে আমি বুঝতে পেরেছি যে কেন এটার নাম ঠিক মার্কেটিং দেওয়া হলো। ওকে, সো প্রথমে আমি যেটা বললাম, স্যারের মার্কেটিং সেন্স দেখে আমি মুগ্ধ। প্রথমে তিনি একটা কথা বলে বইটা শুরু করেছেন, সেটা হচ্ছে এই বইটা পড়তে গেলে ইউ ডোন্ট নিড টু বি আ মার্কেটিং জিনিয়াস, আর আপনার যে মার্কেটিং প্রফেশনে থাকলেই যে আপনাকে বইটা পড়তে হবে এমন না। আপনি নর্মাল একটা মানুষ হয়েও কিন্তু এই বইটা পড়তে পারেন, অ্যান্ড এটা আপনার জন্য রিসোর্সফুল এবং ইনসাইটফুল হতে পারে। কিভাবে? যেমন এখানে তিনি বলেছেন বিভিন্ন বিজ্ঞাপন, আমাদের স্টেরিওটাইপ কি, যে বিজ্ঞাপন মানেই মনে হয় সেটা মার্কেটিং। বাট মার্কেটিং মানে শুধুমাত্র বিজ্ঞাপন তৈরি করা না, দেয়ার আর মেনি ডিফারেন্ট থিংস, যেটা তিনি খুব সুন্দরভাবে সহজ ভাষায় বুঝিয়েছেন। তবে এই বইটার একটা সাজেশন আমার একটু দেওয়ার আছে, সেটা হচ্ছে বইটার ব্যাক সাইডে বইটার কালার, অ্যানিমেশন, এভরিথিং ইজ গুড, বাট আই থিঙ্ক পেছনে কিছু একটা থাকা উচিত ছিল। যারা পড়বে তাদের ফুড ফর থটের জন্য পেছনে কিছু একটা থাকলে মনে হয় ভালো হতো। জাস্ট হাম্বল সাজেশন। বইটার শুরুতে হচ্ছে তার একটা মিটিং নিয়ে, যে আমাদের আসলে বর্তমানে যে ব্র্যান্ডিং এবং মার্কেটিং আমরা করছি, এটার কত পার্সেন্ট আসলে ঠিক হচ্ছে, কত পার্সেন্ট আসলে ভুল হচ্ছে। এখানে তিনি এভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা হয়তো SMS, ফোন কলস, কোল্ড কলিং অনেক কিছুতে অনেক টাকা খরচ করছি, কিন্তু কোনগুলো আসলে আমাদের ব্র্যান্ডকে উপরে নিচ্ছে আর কোনগুলোকে আসলে মানে আমাদের ব্র্যান্ডের আরও ক্ষতি করছে, এইটা একটু আমাদের বোঝার অনেক ব্র্যান্ডের একটু সমস্যা আছে। যেমন এখানে তিনি একটা কথা বললেন, যেটা আমি যে 100% এগ্রি এটার সাথে তা না, জাস্ট আমি ওনার পয়েন্টটা একটু তুলে ধরার চেষ্টা করি। যে উনি একটা মিটিংয়ের মধ্যে ছিলেন, সেই মিটিংয়ের মধ্যে তাকে কোল্ড কল করা হয়, নিয়ে কোনো একটা সার্ভিস ই-কমার্স সাইটের অফারের সম্পর্কে বলা হয়। সো আই পার্সোনালি ওয়ার্ক ইন দ্য বিগেস্ট গ্রোসারি ই-কমার্স সাইট ইন দ্য কান্ট্রি। সো আমি এগুলো পেছনের সাইডের মানুষের ব্যাপারটা যেহেতু দেখছি, সো আমি অন্যভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করছি। সো এখানে বলা হয়েছে যে তিনি একটা মিটিংয়ের মধ্যে ছিলেন, তাকে বারবার কল করে বিরক্ত করা হচ্ছিল, সে ফোনটা পেয়ে প্রচণ্ড বিরক্ত হয়, এবং সে ওইটা নিয়ে লিখেছে যে আসলে এই যে কোল্ড কলিং করছি বা এগুলো করছি, এতে আসলে ব্র্যান্ডের ব্যাপারে এমনি একটা মানে নেগেটিভ প্রতিক্রিয়া চলে আসছে, একটু সচেতন থাকতে হবে। তারপরে তিনি বিভিন্ন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নিয়ে কথা বলেছে, যেখানে তিনি একটা কাজ করেছে, সেটা হচ্ছে তিনি সবগুলো ব্র্যান্ডের নাম নিয়েছে। ইট ইজ অ্যান ইন্টারেস্টিং থিং। তিনি সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের নাম নিয়েছে, পরবর্তীতে হয়তো বাংলাদেশের অনেক বড় বড় ব্র্যান্ডসের নাম নিয়ে কথা বলেছে, যে এই ব্র্যান্ডস এটা করছে, এই ব্র্যান্ডস ওটা করছে। সো ওখানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের ওই যে TCA এবং ওই যে একটা স্টার চিহ্ন দিয়ে যে শর্ত প্রযোজ্য বোঝানো, সেখানে আমরা যে ক্যাশ আউট করার সময় আমাদের এত পার্সেন্ট ভ্যাট সহ করতে হয়। সো ওইগুলো নর্মাল মানুষকে এই যে মিসগাইড করিয়ে বা এক কথায় পারসুয়েট করা, ওই ব্যাপারগুলোকে একটু প্রতিবাদ করতে চেয়েছেন আর কি। এখানে মানে এই যে আপনি করছেন নর্মাল মানুষকে, যে আপনি ঠকাচ্ছেন, মানে ঠকানো না, মানে পারসুয়েট করে আপনাদের সাইটে আনছেন, আপনি দেখাচ্ছেন যে আপনার এখানে 9 টাকা হচ্ছে ক্যাশ আউটের সময় 1000 টাকায়, বাট আসলে কিন্তু তাকে 13 টাকা পে করতে হচ্ছে, বাট ওই মানুষটা অত ফাঁকফোকর বুঝছে না। তারপরে তিনি একটা গ্রোসারি সুপার শপের কথা বলেছে, সেখানে গিয়ে তিনি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের এই যে ক্যাশ আউটের যেই সিস্টেমটা, এই সিস্টেমের ফাঁক ফোকর দিয়ে একটা মানুষের সাথে একটা আর্গুমেন্টস হচ্ছিল, সেইটা বর্তমান ব্র্যান্ডিংয়ের বিভিন্ন দিকগুলা নিয়ে। যেমন অ্যাডভার্টাইজমেন্টে, যে একটা অ্যাডভার্টাইজমেন্টের আসল উদ্দেশ্য কী হওয়া উচিত আর আমরা কি করছি, একটা অ্যাডভার্টাইজমেন্ট একটা ব্র্যান্ডকে কীভাবে রিপ্রেজেন্ট করলে সেই ব্র্যান্ডটা সাস্টেইনেবল হয়। মানে ইটস নট অ্যাবাউট জাস্ট অ্যাকুইজিশন, যে একটা কাস্টমারকে আমি একটা স্পাইসি একটা বিজ্ঞাপন দিয়ে আনলাম, পরে তাকে সাস্টেইন করতে পারলাম না। ইটস মোর অ্যাবাউট তাকে হয়তো একটু বেশি খরচ করে, অ্যাকুইজিশন কস্ট একটু বেশি হলেও তাকে আমাদের সাইটে হুক করালাম, তাকে আমার প্রোডাক্ট কিনতে বাধ্য করলাম, কিন্তু
পরে তাকে আমরা এমনভাবে সার্ভিসটা দিলাম যেন ভবিষ্যতে যতদিন সে বাজার করবে সে যেন আমাদের সাইট থেকেই নিতে থাকে বা আমাদের এই সার্ভিসটাই নিতে থাকে। সো এইটাকে তিনি আর একটু বেশি ফোকাস করাতে চেয়েছেন। তারপরে এখানে একটা গল্প তিনি বলেছেন যে ঝালমুড়িওয়ালার গল্প দিয়ে। ঝালমুড়িওয়ালার গল্প মানে এটা বোঝাচ্ছে যে আমাদের দেশের এত বড় বড় ব্র্যান্ড কেন বাংলাদেশের টিভি চ্যানেলসগুলোতে বিজ্ঞাপন না দিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশের টিভি চ্যানেলসগুলোতে বিজ্ঞাপন দিচ্ছে। সো ইটস অল অ্যাবাউট লাইক গিভ অ্যান্ড টেক, রাইট? তিনি এটাকে খারাপভাবে দেখেননি, তিনি এইটার পেছনে যে সাইকোলজি সেটা বোঝানোর চেষ্টা করেছেন। কিভাবে? যেমন তিনি বলেছেন যে মোস্ট অফ আওয়ার ভিজিটার্স তারা কিন্তু ওইটা দেখতে বেশি ইন্টারেস্টেড। এখন এটা কি আমাদের ব্যর্থতা? হ্যাঁ, অবশ্যই আমাদের ব্যর্থতা, বিকজ উই আর নট বিন অ্যাবল টু হোল্ড দেয়ার আইবলস, আমাদের দর্শকের। তারপরে তিনি আরও বলেছেন যে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিতে আমরা আরও কীভাবে ক্রিয়েটিভ হতে পারি, লাইক এক জিনিস বারবার একটা দর্শকের সামনে এনে আর তার অ্যানোয়েন্স যেন তৈরি না করি, সেটা সম্পর্কে তিনি একটু লিখেছেন। আমি ইচ্ছা করে ভেতরের কথাগুলো বলছি না, কারণ আমি চাই যে মানুষ যেন আরও বইটাকে মানে কিনে পড়ে। আমি সাসপেন্স নষ্ট করতে চাচ্ছি না। আসলে একটা সিম কোম্পানি, একজন কাস্টমার দেখা গেল প্রতি মাসে হচ্ছে 10 জিবি থেকে 15 জিবি ডেটা ইউজ করে, তাকে কেন 2 জিবির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে? তার কেন SMS করা হচ্ছে যে আজকে 29 টাকায় আপনি এত পরিমাণ MB পাচ্ছেন? সো তিনি বলছেন যে আপনাদের SMS এর কষ্টও হচ্ছে, ইন আ ওয়ে আপনি ডেটা ড্রিভেন ডিসিশনগুলো নিচ্ছেন না। সো তিনি বলেছেন যে ফিউচার ইজ টোটালি ডেটা ড্রিভেন। কিভাবে? এই যে গুগল থেকে শুরু করে সব কিছুতে আপনি যখন অ্যালাউ দেন, আপনার ডেইলি অ্যাক্টিভিটিস থেকে শুরু করে আপনি কোন সাইটে লগ ইন করেছেন, দে নোজ এভরিথিং। তিনি এত ডিটেইলি বলেননি, বাট তিনি এভাবে বুঝিয়েছেন যে আপনি যখন অ্যাডভার্টাইজমেন্টটা দিবেন বা কাকে যখন SMS করছেন, আপনাকে আরেকটু বেশি ডেটা ড্রিভেন হতে হবে যে তার পারচেজ বিহেভিয়ার কেমন। যে হয়তো আপনার ওখান থেকে এসে কোনো একটা বেবি প্রোডাক্ট নিয়ে থাকে, তাকে তো আপনি আসলে বেগুনের বিজ্ঞাপন দিলে ইটস নট গোনা বি এ গুড চয়েস। আপনার ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ এনার্জি অ্যান্ড ওয়েস্ট অফ মার্কেটিং কস্ট, এটাকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে আসলে 10 জিবি নেয় তাকে 15 জিবির বিজ্ঞাপন দেওয়া উচিত, তাহলে যেন তার কনভার্সনটা একটু বেশি আসে। সো অ্যাজ দ্য ওয়ার্ল্ড ইজ হেডিং টুয়ার্ডস ডেটা অ্যান্ড কমিউনিকেশন স্কিল অ্যান্ড ডিফারেন্ট থিংস, AI, সো আমাদের মনে হয় আরেকটু বেশি এখানে ব্র্যান্ড কাস্টমারকে ধরে রাখার ক্ষেত্রে, কাস্টমারকে অফার দেওয়ার ক্ষেত্রে ডেটা ড্রিভেন হওয়া উচিত। ডেটা বুঝে, প্যাটার্ন বুঝে, যেই কাস্টমারের যেটা দরকার সেটাই যেন তাকে আমরা পাঠাই, এটাই বোঝানোর চেষ্টা করেছে। মানে একটা ব্র্যান্ড তৈরিতে আপনাকে কিভাবে হিউম্যান সাইকোলজিটার ব্যবহার করতে হবে। আপনি যদি হিউম্যান সাইকোলজি খুব ভালোভাবে বোঝেন, আপনি আপনার ব্র্যান্ডটাকে আরও ভালোভাবে স্টাবলিশ করতে পারবেন, মানুষকে আরও ভালোভাবে পারসুয়েট করে যে আপনার প্রোডাক্টে বিক্রি করতে পারবেন। যে একটা অ্যাডভার্টাইজমেন্ট আসলে কি করে, যারা প্রথম যখন মার্কেটিং সম্পর্কে শুনছেন অথবা এটাকে একটা এলিয়েন কনসেপ্ট মনে করেন, তাদের জন্য মনে হয় এইটা আপনি বুঝতে পারবেন যে হোয়াট ইউ সি ভিজুয়াল, ইটস অ্যাকচুয়ালি নট হোয়াট ইউ থিঙ্ক। মাঝে মাঝে এমন ব্যাপার আসে, যেমন জাস্ট ফর এক্সাম্পল আপনার গুগলে দেখবেন যে বিভিন্ন আসে ভিডিও আপনার সামনে একটা আসে, দেখে না ইউ হ্যাভ টু সলভ এ পাজল অর সামথিং লাইক দ্যাট। আপনার তখন মনে হবে মানে এটা তো ইজি ভাই, মানে একটা খুব ইজি একটা জিনিস দেবে যে এত প্লাস এত কত। আপনি মনে হবে যে এইটা মানুষ পাচ্ছে না, ইচ্ছা করে কিন্তু ওখানে ভুল করানো হয় টু হুক ইউ টু দেয়ার সাইট, টু মেক ইউ ক্লিক দেয়ার। যত ক্লিক করবেন লাইক ইটস দেয়ার বেনিফিট। সো এইভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ইটস নট লাইক যে আপনি এটা বুঝে আপনি অন্যকে পারসুয়েট করবেন, বাট আপনি যখন এটা বুঝবেন, আপনাকে যখন কেউ এরকম পারসুয়েট করার চেষ্টা করবে, কোনো কিছু সেল করার চেষ্টা করবে, তখন যেন আপনি বুঝতে পারেন। যেমন সেলিংয়ের একটা বেসিক একটা ল আছে, সেটা হচ্ছে গিভিং অ্যান্ড টেক অ্যান্ড নিড, ইন্টারেস্ট, কনসার্ন। এখানে আরেকটা ব্যাপার এখানে বলেনি, বাট একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিভিং সামওয়ান আ শর্ট টাইম রিওয়ার্ড টু গেট হিম ফর দ্য লং টাইম আর কি। যেমন দেখবেন 3টা বক্স যদি থাকে একটা দোকানে, একটা থাকে মিডিয়াম, একটা থেকে খুবই ছোট, একটা থেকে অনেক বড়। সো তারা চায় যে ওই মিডিয়ামটাকে তারা বিক্রি করবে, কিন্তু তারা ইচ্ছা করে খুব ছোট একটা বক্স বানায়, মানে চকলেটের কথা বলছি, অন্য একটা প্রোডাক্টের কথা, আর একটা অনেক বড় বানায়। সো যখন সে দেখে একদম ছোটটা, তখন তার ইগোতে বাধে অথবা মনে হয় যে এত ছোটটা নিব। আবার যখন অনেক বড়টা দেখে, তখন সে মনে করে ইটস মানে এত তো লাগবেও না, এত বড় পারচেস করতে পারবো না। সো হি শিফট উইথ দিস মিডিয়াম ওয়ান। সো এইটাই হচ্ছে ব্র্যান্ডরা করেছে এবং এভাবেই মানুষকে পারসুয়েট করা হয়। যেমন দেখবেন বিভিন্ন, এটা আমি নাম বলতে চাচ্ছি না, একটা ধর্মীয় একটা সংস্থা আছে হিন্দু ধর্মের, এটা দেখবেন ইসকন আর কি। সো বিদেশে আর কি বিভিন্ন এয়ারপোর্টের বাইরে তারা মানুষকে কি করে, একটা ফুল দিয়ে থাকে, মাঝে মাঝে ফুল দিয়ে তার কাছে কিন্তু টাকা চায় না, ফুল দিয়ে তাকে প্রথমে হ্যাপি করে
দেওয়ার পরে তারপরে তারা বলে যে জোরও করে না, চায়ও না যে আমরা এই ভালো কাজটা করছি, আমরা এইখান থেকে এই অর্থটা দিয়ে এতগুলো অনাথ বাচ্চাকে 3 বেলা খাওয়াই, আপনি চাইলে কিছুটা করতে পারেন। সে তাকে বলে না যে দেন, সে তাকে বলে কিছুটা করতে পারেন। সো যেই জেন্টলম্যানটা অলরেডি একটা ফেভার পেয়েছে, অর্থাৎ একটা ফুল অলরেডি পেয়েছে, সে তো অলরেডি ভাবে যে আই ওয়ান্ট টু, মানে হিউম্যান সাইকোলজি তো এরকম যে আমি কারোর কাছ থেকে কোনো একটা ফেভার পেয়েছি, আমি সেটাকে তাকে ফেরত দিব। সো কীভাবে দিব? যেহেতু আমি ফুলটা পেয়েছি, সো যাদের একটু সামর্থ্য থাকে তারা অনেক টাকা করে ডোনেশন দিয়ে থাকে, অনেকে $50, $100, $200 পর্যন্ত ডোনেশন দিয়ে থাকে। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, অ্যাডে যাওয়ার আগে ভ্যালু চেইন ঠিক করুন। আচ্ছা, এই যেটা আমি বললাম একটু আগে, যে আপনি একটা অ্যাড যখন তৈরি করছেন, আর টিভি কমার্শিয়ালস অন এনিথিং, আপনাকে বুঝতে হবে যে এইটার থেকে আমার এক্স্যাক্ট হোয়াট আই ওয়ান্ট। ওই যে ডেটা ড্রিভেনের কথা বললাম, যে এই অ্যাডটা বানিয়ে আমি আসলে কাদেরকে রিচ করতে চাই, কোন টাইমে আমি অ্যাডটা কোন চ্যানেলের কোন সময় দিতে চাই, কোন নাটকের মধ্যে দিতে চাই। যেমন এটা যদি ড্যাশ কাছে আসার গল্প হয়, আমি কোনো ব্র্যান্ডের নাম নিব না, ড্যাশ কাছে আসার গল্প হয়, সেইখানের কোন টাইমে, দিস ইজ এ প্রাইম টাইমে এই নাটকটা যায়, অথবা এখানে কোন নাটকের কততম জায়গায় দিলে এই নাটক, এই অ্যাক্ট্রেসের বা এই অ্যাক্টরের ফ্যান কারা কারা এই নাটকটা ইউটিউবে হয়তো দেখবে, তখন কোন প্রোডাক্টটা এই অ্যাডের মাঝখানে পুশ করা যায়। সো এইটাকেই বলা হয়েছে যে অ্যাডে যাওয়ার আগে ভ্যালু চেইন ঠিক করতে হবে এবং আমার এক্স্যাক্ট হোয়াট আই ওয়ান্ট ফ্রম দিস অ্যাড এটাকে বুঝতে হবে। আচ্ছা, আরেকটা ওনার যে লাস্ট কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলে আসলে কি কিছু আছে কিনা। সো এটা আমি বলছি না, এটা আপনারা যখন বইটা পড়বেন যারা তারা আশা করছি বইটা পড়ে এসে কমেন্টে ওইটা সম্পর্কে আপনারা যা বুঝলেন আমার কমেন্টে বলবেন, উই উইল হ্যাভ আ গ্রেট ডিসকাশন অ্যাবাউট ইট। অ্যান্ড আমি জানি এই ভিডিওটা গালিব বিন মোহাম্মদ স্যার দেখবেন। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, অথবা আমার যদি কোথাও একটু কারেকশনের দরকার হয়, অথবা আপনি কোনো একটা জিনিস বইতে একভাবে বুঝিয়েছেন, আমি হয়তো অন্যভাবে বুঝেছি, হলে দয়া করে একটু জানাবেন। আর থ্যাংক ইউ ভেরি মাচ আমার ডিরেক্টর স্যার ওমর শরীফ ইবনে হাই, উনি আমাকে এই বইটা সাজেস্ট করেছিলেন এবং গিফট করেছিলেন পড়ার জন্য। হি ইজ রিয়েলি, মানে হি ইজ এ মার্কেটিং জিনিয়াস, বাট তিনি সবসময় চেষ্টা করেন যে কীভাবে তার আশেপাশের মানুষকে আরও বেশি গ্রো করানো যায়। সো দ্যাটস হোয়াট আই মিন, দ্যাটস অল ফর নাও। আর ওভারঅল বলতে গেলে আমি আরেকবারও যদি বলি যে বইটা আমি আসলে কাউকে রিকমেন্ড করবো কিনা, আমি অবশ্যই রিকমেন্ড করবো তাদের যারা মার্কেটিং সম্পর্কে একেবারেই কিছু জানে না, তাদের জন্য একটা গুড রিড হতে পারে, তারা যেন বুঝতে পারে যে দেশে আসলে মার্কেটিং কীভাবে চলছে, হাউ দ্য প্রসেস ইজ ওয়ার্কিং। অ্যান্ড সেকেন্ড বলবো যাদের মার্কেটিংয়ে ইন্টারেস্ট আছে এবং স্টার্টিং, মানে কেরিয়ারটা স্টার্ট করছে, মানে কোনো একটা জায়গায় হয়তো কোনো কল সেন্টারে কাজ করছে বা মার্কেটিং প্রফেশন সেলসম্যানে কাজ করছে, বাট আমি এমন কাউকে বলবো না যে হয়তো মার্কেটিং লাইক অলরেডি একটা অনেক বড় পজিশনে আছে মার্কেটিংয়ে, তাদেরকে আমি তেমন একটা বলবো না যে এই বইটা পড়তে। বাট আপনাদের যেটা হতে পারে যে অ্যাটলিস্ট ইউ গাইস ক্যান রিলেট হোয়াট হি ইজ সেইং। তিনি যে ডিরেক্ট ব্র্যান্ডগুলোর নাম নিয়েছেন, এইখানে আমার একটা কনফিউশন আছে। এটা হতে পারে তার একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, যে আসলে আমি ব্র্যান্ডের যখন নাম নিব সেসব তাদের মধ্যে কেউ হয়তো আমাদের এটা নিয়ে কমপ্লেইন করবে, হয়তো কোনো একটা কন্ট্রোভার্সি তৈরি হবে, তাতে আমার বইটা আরও বেশি বিক্রি হবে। দিস ইজ ওয়ান থিং। লাইক টেইলর সুইফট যখন ক্যালভিন হ্যারিসের সাথে একটা ব্রেকআপ হলো, তখন সে একটা ওরকম ওই টাইপের কিছু একটা, মানে অনেক দিন তাকে আর মিডিয়ায় পাওয়া যায় না, সো একটা মানে বাস ক্রিয়েট করলো। সো ইট ক্যান বি আ ওয়ে। অথবা এমনও হতে পারে যে হি ইজ জাস্ট সো কারেজাস, হি জাস্ট ডোন্ট কেয়ার, এরকম কিছু একটা হতে পারে। মোরওভার আমার মনে হলো একটু হলেও তার কণ্ঠের মধ্যে একটু প্রতিবাদ এবং অভিমানের সুর হচ্ছিল। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। আমি চেষ্টা করেছি আমি এখানে কোনো ব্র্যান্ডের নাম না নিতে, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু প্রমোট এনি ব্র্যান্ড। আর ওভারঅল ইটস আ গুড রিড। থ্যাংক ইউ।